smell? You think you know me? Here comes the money. I hear voices in my... তো আজকের ভিডিও প্রথমেই আমরা ভিন্স ম্যাকম্যানকে নিয়ে কথা বলবো। কালকের শোতে ভিন্স ম্যাকম্যান তো ছিল না। আমরা আশা করেছিলাম, এমনটা রুমার আসছিল যে ভিন্স ম্যাকম্যান, ডোনাল্ড ট্রাম্প এরা দুজনেই আসবে, কিন্তু কাউকে তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ডাব্লিউডব্লিউই তো টিভিতে দেখায়নি, তবে না দেখালেও ফ্যান্সদের মধ্যে কেউ না কেউ তো ভিডিও করতো বা ফটো তুলতো। আর এত বড় সেলিব্রিটি, মানে সেলিব্রিটি নয়, অনেক বড় পাওয়ারফুল লোক বলতে হবে। ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট, আর ভিন্স ম্যাকম্যানকে তো কে না চেনে। তো তারা যদি আসতো এরিনাতে অবশ্যই আমরা ফটো পেয়ে যেতাম, কিন্তু সেরকম কিছু পাইনি। এমনকি সেন ম্যাকম্যানও আসেনি। তো এইটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস যে এরা আসেনি, নাকি অন্য কোনো কারণ আছে সে তো বলতে পারবো না। তবে যাই হোক, হয়তো কোনো কারণ রয়েছে সেই জন্যই আসেনি। নাহলে ভিন্স ম্যাকম্যানের তৈরি হচ্ছে জন সিনা, আর সে তাকে দেখতে আসবে না, এটা তো হতেই পারে না। বিশেষ করে সেন ম্যাকম্যান তো অবশ্যই আসতো, যেটুকু বুঝতে পারছি। তো এবারে ভিন্স ম্যাকম্যান আসেনি ঠিকই, কিন্তু এরিনাতে সবাই ভিন্স ম্যাকম্যানকে মনে তো খুবই করছিল, কারণ যা হাল দেখতে পেলাম সবাই উই ওয়ান্ট ভিন্স স্ট্যান্ড করছে। তো ভাবো যদি সত্যিই ভিন্স ম্যাকম্যান এরিনাতে থাকতো তাহলে কীরকম একটা মোমেন্ট তৈরি হতো ওখানে। আর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, ভিন্স ম্যাকম্যান তো তার জামাইকে খুব ভালো করে চেনে। সে জানতো যে জন সিনার সাথে কিছু খারাপই হতে চলেছে, তাই সে আর সেন ম্যাকম্যান ডিসাইড করে যে আমরা যাব না এইসব দেখতে, এইসব আমরা নিজের চোখে দেখতে পারবো না। আর সেই জন্যই হয়তো তারা আসেনি। নাহলে ভিন্স ম্যাকম্যান যদি চাইতো আর সেন ম্যাকম্যান যদি চাইতো অবশ্যই তারা আসতে পারতো। আর কদিন আগে তো আমরা সেন ম্যাকম্যানকে দেখলাম, সে জন সিনার লাস্ট রয়্যাল এপিসোডে এসেছিল। তাহলে তার তো ইচ্ছা ছিল আসার, আর সেখান থেকেই আমাদের এই চান্সটা আরও বেড়ে যায় যে হ্যাঁ, আমরা সেন ম্যাকম্যানকে এখানে দেখতে পেয়েছি তখন আমরা বাপ আর ছেলেকে দুজনকে একসাথে আবার ফাইনাল ম্যাচে দেখতে পাবো জন সিনার। আর আরও একটা খারাপ জিনিস হচ্ছে যে যখন জন সিনার এইরকম অবস্থা চলছিল, রিটায়ারমেন্ট ম্যাচ হচ্ছিল, তখন র্যান্ডি অর্টন ছিল সৌদি আরবে। তাকে সৌদি আরবের যে রয়্যাল রাম্বল হবে তারই কিছু কাজের জন্য, প্রমোশনের জন্য তাকে পাঠানো হয়েছিল। এই দেখতে পাচ্ছ র্যান্ডি অর্টন, আর পেছনে আমরা অমাসকেও দেখতে পাচ্ছি। তো এদের তো এই কাজই রয়ে গেছে, সেলিব্রিটিদের পেছনে তালি মারার কাজ। আর এটা সৌদি আরবের একটা জু, মানে চিড়িয়াখানা, ওখানে ভিজিট করতে গেছিলো র্যান্ডি অর্টন। তো র্যান্ডি অর্টন যে জন সিনার এত বড় রাইভাল, সব সময় তাকে সঙ্গে রাখা হয়। এজ আর জন সিনা, এরা তো জন সিনার ক্যারিয়ারের খুবই বেস্ট রাইভাল বলবো। মানে র্যান্ডি অর্টন তো 1 নম্বরে অবশ্যই থাকবে, এজ হয়তো টপ 5 কিংবা টপ 3তেও থাকতে পারে। তো তাদেরকে নাকি রাখা হলো না। এজের কথা বুঝতে পারছি, AEW'র প্রপার্টি ওখানে তো আনা হবেই না। তো র্যান্ডি অর্টনকে তো অবশ্যই আনা উচিত ছিল। মানে এইটা কি খুব জরুরি যে র্যান্ডি অর্টনকে সৌদি আরবে পাঠাতেই হবে, আর কেউ ছিল না ওর জায়গায়? এগুলো জাস্ট দেখে মনে হয় যে ইচ্ছা করে এগুলো করা হচ্ছে। 4 মাস ধরে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা তাকে দেখতে পাচ্ছি না। 4টে PLE মিস গেল, 2 মাসের বেশি, মানে 2.5 মাস হয়ে গেল তাকে আমরা টিভিতে দেখতে পাচ্ছি না। আর যখন জন সিনার ক্যারিয়ারের এত একটা বড় মোমেন্ট এলো, তার এত ভালো বন্ধুর একটা রিটায়ারমেন্ট ম্যাচ হচ্ছে, তার রিটায়ার হবে তার শেষ সময়, তখন তাকে জন সিনার থেকে দূরে করে দেওয়া হলো। তো এগুলো শত্রুতা ছাড়া আর কি হতে পারে? তাকে ওয়ার্ল্ড টাইটেল তো জেতাবে না, সে তো বুঝেই গেছি, কারণ ওয়ার্ল্ড টাইটেল জিতলে আবার টাকার থেকে বেশি বড় রেকর্ড হয়ে যাবে। তাকে কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টের ফাইনালে তো নিয়ে যায়, কিন্তু দুবারই থেকে হারানো হয়। চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি তো দেওয়া হয়, কিন্তু সে ম্যাচ হেরে যায়। টাকলা থাকতে তার কাঁধে আমরা চ্যাম্পিয়নশিপ তো দেখতে পাবো না, এটা আমরা খুব ভালো করে বুঝে গেছি। কম করে এইটুকু সম্মান তো তাকে দেওয়া উচিত ছিল। আর জন সিনার আরেক ভালো বন্ধু এজ, সেও কিন্তু ট্রিবিউট দিয়েছে জন সিনার রিটায়ারমেন্টের দিন। এই পাপেটগুলো বা সেই পাপেটের ফটো পোস্ট করে, আর এই কার্টুনটা পোস্ট করে। এটা যাদের সেই পুরনো রাইভালরি রিলেটেড একটা জিনিস। আর জন সিনার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তাকে অ্যালুমিনাই সেকশানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যালুমিনাই সেকশানে তাদেরকে রাখা হয় যারা রিটায়ার হয়ে গেছে বা এখন ডাব্লিউডব্লিউইর সাথে কাজ করে না, মানে ইনঅ্যাক্টিভ যারা রয়েছে। তো জন সিনা এখন সেই লিস্টে চলে গেছে। দেখতে পাচ্ছ জন সিনা একেবারে দ্বিতীয় লাইনে প্রথমেই রয়েছে। আর তার উপরে রিটায়ারমেন্ট ট্যুর চলাকালীন তো এরা ভালো মতো টাকা ছাপিয়েছে জন সিনার নাম করে, মার্চেন্ডাইজ বেচে। আর জন সিনা রিটায়ার হওয়ার পরে ওরা থামেনি। রিটায়ার হওয়ার পর রিটায়ারমেন্ট উপলক্ষে একটা স্পেশাল মার্চেন্ডাইজ বের করা হয়েছে, একটা স্পেশাল টি-শার্ট বের করা হয়েছে, আর এটা ডাব্লিউডব্লিউই শপে বিক্রিও হচ্ছে। মানে নাম ভাঙিয়ে যতটা পারো চুষে নাও, এটাই হচ্ছে এদের ধান্দা। মানে রিটায়ারমেন্ট ম্যাচ তো পুরো হেগে ভরিয়ে দিয়েছে, আর এবারে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও জন সিনার নাম করে তার সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে, ইমোশন বেচে টাকা কামানো হচ্ছে। আর ট্রিবিউটের কথা বলতে গুগলও কিন্তু একটা ট্রিবিউট দিয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, এখনও এটা অ্যাভেলেবেল আছে কিনা জানি না, তোমরা একবার সার্চ করে দেখতে পারো।
এই যে তোমরা গুগলে যাবে জন সিনা লিখে সার্চ করবে, এরকম একটা পেজ আসবে। আর নিচে তোমরা ঠিক একদম ডান দিকে নিচে দেখো একটা হাতের মতো একটা বাটন আছে, ওইটা টিপলে তোমরা দেখতে পাবে যে জন সিনার যে ইউ ক্যান সি মি যে জেস্টারটা রয়েছে ওইটা তোমরা দেখতে পাবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখন অবশ্য হচ্ছে কিনা আমি জানি না, তবে আমি তো ট্রাই করে দেখেছি। আর টাকলা এই বছরে 17,975 বারের জন্য ক্লেম করছে যে এই জন সিনা যে রিটায়ারমেন্ট নিল তার রিটায়ারমেন্টের সাথে সাথে একটা নতুন এরা শুরু হচ্ছে। তো হ্যাঁ, আবার একটা নতুন এরা শুরু হয়ে গেছে। আর এবার আমাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ আর চমক ওয়েট করে রয়েছে। স্যাটারডে নাইটস মেন ইভেন্টের সারপ্রাইজের নামে তো আমরা শুধুমাত্র জন সিনার ট্যাপ আউটটাকেই পেয়েছি আর জো হেনরিকে পেয়েছি। তো এইটা যদি সারপ্রাইজের ছিঁড়ি হয় তাহলে তো বাবা দয়া করো, ক্ষমা করো, আমাদের দরকার নেই সারপ্রাইজ। তুমি এক কাজ করো, কোম্পানি থেকে রিজাইন করে দাও। এটাই আমাদের জন্য নতুন একটা এরা, নতুন একটা যুগের সূচনা হবে। আর বলবো যে হ্যাঁ, ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর টাকলা এটাও বলে যে ভবিষ্যতে আমরা অবশ্যই ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনার দেখতে পাবো, কারণ এটা নাকি অনেক বড় মানি ম্যাচ। এখান থেকে ডাব্লিউডাব্লিউই টিকেও খুবই বড় পরিমাণ টাকা কামাতে পারবে, তাই এই ম্যাচটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আর এবার আমাদের গরিবের ক্যারিয়ান ক্রস, যাকে আমরা এখন অ্যালিস্টার ব্ল্যাক নামে চিনি, তার এখন ওয়ার্ল্ড টাইটেল জেতা নিয়ে একটা সে মন্তব্য করে। সে বলে যে সে ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড টাইটেল জিততে চায় আর সেই জন্যই সে ডাব্লিউডাব্লিউতে ফিরেছে। তো হ্যাঁ, এখান থেকে তো একটা জিনিস বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি যখন তার কন্ট্রাক্ট এইডাব্লিউর সাথে শেষ হয়ে যাচ্ছিল, টাকলা তাকে বলে যে তুমি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসো, তোমাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাবো ভবিষ্যতে। আর সেই লোভেই হয়তো অ্যালিস্টার ব্ল্যাক ফিরে এসছে আর এখন গরিবের ক্যারিয়ান ক্রস হয়ে বসে রয়েছে। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি রুসেফের ক্ষেত্রেও বলবো, তাকেও হয়তো এইসব বলেই নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন ডমডম ভাইয়ের কাছে হেরে যাচ্ছে। তো এই টাকলাকে তোমরা ডাব্লিউডাব্লিউ জিতেছে সব থেকে বড় ধাপ্পাবাজ, ধরিবাজ, চিটিংবাজও বলতে পারো। এ হচ্ছে রিয়াল বাল্ড ফ্রড। এ ফ্যান্সদের সাথে তো স্ক্যাম করছে, উপরন্তু সুপারস্টারদের তো আরও খারাপ অবস্থা করে রেখে দিচ্ছে। আর এগুলো তো যেগুলো বাইরে আসে সেগুলো আমরা জানতে পারি। কত ঘটনা রয়েছে যেগুলো ধামা চাপা পড়ে রয়েছে ব্যাকস্টেজেতেই, কত খারাপ খারাপ জিনিস হচ্ছে তার ঠিক নেই। আর এই ভিডিও লাস্টে একটা নয় তিনটে অনেক বড় খারাপ নিউজ রয়েছে। সেটা হচ্ছে যে পরের বছর অলমোস্ট কনফার্ম, পুরো গ্যারেন্টি রয়েছে যে 3 জন রিটায়ার হতে চলেছে। দেখতেই পাচ্ছ 3 জন কে এজে স্টাইলস, যেটা আমরা আগে থেকে জানি, ক্রিস জেরিকো ওটাও আমরা জানি, আর ব্রক লেসনার সত্যি রিটায়ার হতে চলেছে 2026 সালের সামার স্ল্যামেতে। এমনটা অনেক জায়গা থেকে নিউজ আসছে আর প্রায় অলমোস্ট কনফার্ম। আর আমার তো মনে হচ্ছে এদের 3 জনকে গান্ধারকেই দিয়ে রিটায়ার করা হবে, কারণ ওর তো মহান লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন তো ওর পায়ের নখেরও যোগ্য নয়। আসল লেজেন্ড কিলার তো গান্থার, যে ওর কাছে ট্যাপ আউট করে। তো জন সিনার কি দুর্দশা হয়েছে, ক্রিস জেরিকো, এজে স্টাইলস, এদের তো আরও খারাপ অবস্থা হবে। আর ব্রক লেসনার তো বাচ্চা রেসলার, ওকে তো আরও বেশি করে মারবে গান্থার। আর এই 3 জনকে গান্থার রিটায়ার করিয়ে দেবে আর এই কালের সর্বসেরা রেসলার হয়ে যাবে গান্থার। আর টাকলা দেখে খুব খুশি হবে, কিন্তু ততদিন টাকলা থাকবে কিনা জানি না, কারণ যা হরতাল শুরু হয়েছে জন সিনাকে নিয়ে, টাকলা যে অত দূর টিকে যাবে সেটাই বড় আজব ব্যাপার। কিন্তু বলা যায় না, এর কাছে আজব ক্ষমতা রয়েছে। এর যতই উল্টোপাল্টা কাজ করুক না কেন, কোম্পানি ডুবে যায়, কোম্পানি বিক্রি হয়ে যায়, যাক, একমাত্র যদি এমপ্লয় থাকে এই থাকবে, মানে একে কেউ চাকরি থেকে বের করবে না। তোমাদের যদি মনে হয় যে 2025 সালটা খারাপ গেছে, আমার তো মনে হচ্ছে 2026 সালটা আরও বেশি খারাপ যাবে, বিশেষ করে আমার জন্য। কারণ জন সিনাকে তো দেখেই নিলাম কালকে কি হলো, চোখের জল তো আটকাতে পারছিলাম না। এখনও মনে খুবই দুঃখ, মানে ট্রমাটাইজ তো হয়ে রয়েছি। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, মানে টাকলাকে তো আমি জীবনে ক্ষমা করবো না। জন সিনা আমার কাছে একজন সুপার হিরোর মতো, আর তার এত খারাপ অবস্থা করেছে। আর ব্রক লেসনার তো আমার সব থেকে ফেভারেট, আর তার সাথে তো কী করবে আমি সেটা ভেবেই এখন আতঙ্কে রয়েছি। আর আমি দেখছিলাম, হ্যাঁ, আমি মাঝে মাঝে যারা আমাকে অনেক দিন ধরে দেখো, আমি অনেক সময় বলি এই রোমান রেন্সের টক্সিক ফ্যান বহুত বেশি আছে, তো তাদেরকে নিয়ে আমি এককালে বহুত বলতাম। এখন বলা ছেড়ে দিয়েছি, ভালো লাগে না, কারণ জানি তো শুধরানোর নয়। তো দেখি যে এই কিছু রোমানের টক্সিক ফ্যান রয়েছে, এরা ভাই রোমানের শুধু দুর্নাম করার জন্যই রয়েছে। এরা কি করছে, জন সিনার এত খারাপ অবস্থা হয়েছে, তাকে মেরে একেবারে মানে তাকে ট্যাপ আউট করে দিয়েছে, তার এত বাজে রিটায়ারমেন্ট হয়েছে, এটা নিয়েও জন সিনাকে ট্রোল করছে। তো বলবো যে খুব ভালো। একটা কথা জানো যে ঘুঁটে পড়ে গোবর হাসে, টাকলার হাতে ডাব্লিউডাব্লিউ রয়েছে। আর আমি এটা পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে জন সিনার থেকেও খারাপ অবস্থা রোমান রেন্সের এই টাকলা করবে, এটা আমি ভালো মতো বুঝতে পারছি। জন সিনা তো ট্যাপ আউট করেছিল, রোমান রেন্স কিন্তু ট্যাপ আউট করবে না। আর অ্যাকচুয়ালি রোমান রেন্সের রিটায়ারমেন্ট নিয়ে বা পাসিং দ্য টর্চ মোমেন্ট নিয়েও অনেক নিউজ আসছে, শুধুমাত্র জন সিনার এই কেওটিক একটা পরিবেশ হয়ে রয়েছে, তাই এই নিয়ে আমি কথা বলছি। রোমান রেন্সের তো রিটায়ার হতে টাইম রয়েছে, এখনও 2-3 বছর আরও বেশি থাকতে পারে, তো সেইটা নিয়ে আমি হয়তো
কিছুদিন পর কথা বলবো, বা হয়তো 2 দিন পরই হয়তো কথা বলতে পারি, কারণ নিউজ এসছে যখন নিউজটা তো আমাকে দিতেই হবে। তো তোমরাও অত হাসাহাসি করো না, কপালে তো দুঃখ তোমাদেরও রয়েছে। আমরা যেমন আজকে কেঁদেছি, তোমাদের তো আরও বেশি কাঁদতে হবে মনে হচ্ছে। আর শুধু রোমান বলে নয়, আজকের যে এই কোহলির সাথে ওপরে উঠেছে, কোহলির অবস্থাও খারাপ হবে, আর গান্তার যে আজকে লেজেন্ড কিলার হয়ে গেছে তার অবস্থাও বহুত খারাপ হবে আজ থেকে 10 বছর পর গিয়ে। কোহলির তো আমরা মনে হচ্ছে আর 5-6 বছরের মধ্যেই দেখতে পেয়ে যাবো যা দেখার। গান্তার হয়তো ওই 10 বছর পর গিয়ে এরও এই অবস্থা হতে চলেছে। তবে তার জন্য তো এখনো বেস্ট টাইম রয়েছে, এদের দুজনের আগে তো রোমান রেন্সের নম্বর লেগে যাবে। তো চলো গাইস, ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও। তো চলো এবার দেখা হবে WWE আর অল এলিট রেসলিং এর একটা নতুন নিউজ ভিডিওতে।